আমাদের লজ্জা হয়। আমাদের পরে স্বাধীনতা অর্জন করে যে সমস্ত দেশগুলো এখন এমন উচ্চতায় চলে গেছে, ওইসব দেশগুলোতে গেলে নিজের দেশের দিকে তাকালে অসহায় মনে হয় যে আমরা কোথায় দাঁড়িয়ে আছে, ওরা কোথায় চলে গেছে। আর আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দেশে উন্নয়ন না করে এই সমস্ত নাটক করা হয় বসে বসে। আপনারা হলে আর্টিজান হামলার সময় দেখেছেন যে ওখানে হামলাকারীদের একজন তার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সে ডক্টর জাকির নায়েকের পেজে লাইক দিয়েছে, বাস এই অপরাধে পৃষ্ঠবি বন্ধ। এই যে গত সপ্তাহের যে মামলা হয়েছে, ওই মামলার যদি মানে স্ক্রিপ্ট শুনেন আপনি তাজ্জব বলে যাবেন যে এখনো দেশে এগুলো চলতেছে, নতুন বাংলাদেশে এগুলো চলছে। একজনকে ধরছে, তার মোবাইলে পাওয়া গেছে সে কোন পাবলিক প্রোগ্রামে ৩-৪ জন বক্তার ছবি তুলছে। এই বক্তার ছবি তুলছে, তাহলে এবার বক্তাদেরকে নামে মামলা আসামি দিতে হবে। এখন আমি এখানে বক্তব্য দিচ্ছি, কত মানুষ ছবি তুলছে। এখন আপনি কোন একটা, আসলে আপনি দোষী কিনা সেটা তো আল্লাহ ভালো জানে, ধরলাম তর্কের খাতিরে যে আপনি দোষী, আহমদুল্লাহ ছবি তুলছেন, তাহলে এই বেটারা মামলার নামে দিয়ে দেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা তারা হাসির পাত্র হওয়া থেকে তারা সিরিয়াস কবে হবেন আমি জানি না। তাদের মধ্যে ন্যূনতম, বিশেষ করে যারা এই কর্মকাণ্ডগুলো করে, তাদের মধ্যে ন্যূনতম লজ্জা, শরম, দায়িত্বশীলতার কোনো জায়গা তাদের আছে কিনা আমি জানি না। মগের মোল্লুকের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু মগের মোল্লুকের বাস্তব রূপ আমরা দেখিনি। দুর্ভাগ্য আমাদের, আমরা এখন সেটা দেখছি। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো আপনাদের সাথে বলার উদ্দেশ্য হলো, আপনি আমি যদি সচেতন না হই, তাহলে এইভাবে একের পর এক নাটক করে করে দেশটাকে গোল্লায় নিয়ে যাওয়া হবে।